রঙ্গনাথনী রান্নাঘরে। তো কবিতা আপু আজকে কি করে দেখাচ্ছে আমার দর্শকদের জন্য? আমি একটা মজাদার পরোটা করে দেখাবো। কি পরোটা আপু? এটাকে পিজা পরোটা পিজা পরোটা বা চিজ পরোটা, আচ্ছা চিজ যেটাই বলো চিজ পিজা পরোটা আমরা বলতে পারি। বলতে পারো। ওকে, তো দর্শক আমাদের চিজ পরোটা বানাইতে কি কি উপকরণ লাগছে আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট বিরতির পর ফিরে আসছি, সাথেই থাকবেন। এখানে ময়দার ডো, চিজ, চিলি ফ্লেক্স, লবণ, গোলমরিচ, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম। দর্শক বিরতির পর ফিরে আসলাম রঙ্গনাথনী রান্নাঘরে। আপনারা তো ইতিমধ্যে দেখে নিয়েছেন আমাদের চিজ পরোটা বানাতে কি কি উপকরণ লাগছে। তো আপু তাহলে আমরা শুরু করি এখন। আচ্ছা, এই যে পরোটার যে ডোটা আছে না, এটা থেকে আমি লেচি কেটে নিব। লেচি কেক আমরা এই ডোটা জাস্ট আমরা নরমাল যেরকম পরোটার ডো বানাই ওই ডোটাই। হ্যাঁ, আপু আমাদের এই ডোতে কয়টা পরোটা? তিনটা পরোটা হয়ে যাবে। তিনটা না? এখানে 1 কাপ ময়দার ডো আমি বানিয়েছি। আপু ইতিমধ্যে তো মনে হয় পরোটার বেলা হয়ে গেছে, আমরা কি করবো? পরোটাটা ভেজে নিব। ও, আগে আমরা কি কিছু দেবো এখানে? তেল টেল বা না, কিছু দেবো? আমি আগে 2 পিঠ প্যান ছাড়া ভেজে তারপরে তেল দিব। বানানো আছে। জি আপু, এটা আমরা কি দুই সাইডে ভেজে নিবো? ভেজে নিব, তারপরে তেল দিব। এটা আমি ছাঁকা তেলে, অল্প তেলে ভাজবো। মানে আমাদের একবারে তেল খাওয়া খুবই খারাপ হেলথের জন্য, সেখানে আমরা অল্প তেল অল্প দেবো। তেল দেবো, যতটুকু না না তেলেই না? হ্যাঁ। আচ্ছা, 1 পিঠ হয়ে নিলে আমি নিতে নেব। আপু তোমার এখন রোজা নিয়ে তুমি কি ফ্রোজেন আইটেম রাখছো? ফ্রোজেন আইটেমের ভিতরে চিকেন জাতীয়, কাবাব জাতীয় বেশ। আচ্ছা, তোর পেজটার নামটা যদি দর্শকদেরকে বলতে। আমার পেজের নাম সাদেক ফুজে। সাদেক খোঁজে, ওয়াও, নামটা অনেক সুন্দর। আপু আমরা তো দুই পাশে উল্টে পাল্টে শেখে নিলাম। সেঁকে নিলাম। এখন কি করবো? এবার তেল দিয়ে দিই। যেন তেলটা কম লাগে সেই জন্য আমি আগে সেঁকে নিলাম। কতখানি? এই 1 টেবিল চামচ তেল দিব, পেঁয়াজ দিব। টেবিল চামচ দিব। চেক কর। আচ্ছা, এখন পরোটাটা আমি নামিয়ে নেবো। হ্যাঁ, আর চুলার আঁচটা কমিয়ে দেবো, লবণ একটু কমিয়ে দাও। হ্যাঁ, আমার পরোটা হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবো আপু? এক নামি চুলাটা একটু অফ করে দিই। অফ করে দেবো? অফ হয়ে আচ্ছা, এবার যে তেলটুকু আছে এর ভিতরে আমি এগুলো দিয়ে দিই। আগে টমেটো গুলো রেখে দিব। আগে টমেটো গুলো দিব, তারপরে পেঁয়াজ দিব। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার যেটা করব, এখানে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছি, সামান্য লবণ দিব। একটা ডিম? একটা ডিম। এনে চালে কে কয়টা ডিম দিতে পারে? না, চাইলে বেশি মজা করতে চাইলে 2টা ডিম দেওয়া যায়। 4টা 5টা দেওয়া যাবে কি? না না, এক্স্যাক্টলি যেটা দিতে হবে একটা থেকে। একটা পরোটাতে একটাই যথেষ্ট। যদি যেটা চাও কি খেতে হয় তাহলে দুইটা। 2টা দিতে পারো। ওকে এর ভিতরে আমি পরোটাটা দিয়ে দেবো। ওকে, ঠিক আছে? খুব একটা হেলদি ফুড। অল্প তেলে, এটা আমরা বিকালে ইফতারিতেও খেতে পারি, আবার চাইলে সেগুলোতেও খাওয়া যেতে পারে। আপু এটা আমরা কি করবো? আমি উল্টে নিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়ে দিব। চুলাটা অন করে দাও। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম, এর উপরে আমি একটু লবণ ছিটিয়ে দিব। হ্যাঁ, লবণ দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স
আমরা তার মানে হচ্ছে আমরা পরোটা আগে ডিমটা দিয়ে উপরে পরোটা দিয়ে আমরা এটা এক পাশে কুক করে নেওয়ার পরে আমরা এখন সেকেন্ড পরোটা উল্টিয়ে দিলাম, উল্টে দেওয়ার পরে আমরা একটু লবণ দিলাম, তারপর ক্যাপসিকাম দিলাম। এবার আমি চিজ দিয়ে দিচ্ছি। ওকে, আপু এখানে আমরা কি কি চিজ ব্যবহার করতে পারি? আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি। এটা যার যার ইচ্ছা মতো, চিজ না দিয়েও খাওয়া যায়। যদি বাচ্চারা খায় সেই ক্ষেত্রে চিজটা দিলে বেশ ভালো হয়, মজা লাগবে খেতে রেসিপি। ওরা খেতে পছন্দ করবে বেশি। তো এটা এখন আমি একটু ভাজ করে দেওয়ার চেষ্টা করি। আমি করি। আমাদের ভিতরে কি কোনো কিছু যাবে, মানে লাইক দ্যাট কোনো স্টিক বা কিছু যাবে না, যেটা ধরে রাখার না। জন্য? না, এরকম করে খেতে হবে। এরকম না, এটা আমি কেটে সার্ভ করবো। ওকে, এটা এরকম একটু বাইরে দিয়ে দেখা যাবে, লোভনীয় লাগবে। এটা মেইনলি বাচ্চারাই বেশ পছন্দ করে এবং তাদের জন্য ভালো। আপু এটাকে আমরা টিফিনে দিতে পারি বাচ্চাদের? অবশ্যই টিফিনে দেওয়া যাবে। তোমার ইফতারের জন্য এখন তো বাচ্চারা রোজা রাখা অনেক, ওরা যদি একটু এই টাইপের খাবার পায় তাহলে কিন্তু খুশি হয়, মজা করে খাবে, মজা করে খাবে, খুব এনজয় করে ওরা ওইসব খাবার। যেহেতু চিজ দেওয়া আছে, ডিম আছে, সাথে ভেজিটেবলও পেয়ে যাচ্ছে। তো হয়ে গেছে আমার, এখন আমি নামিয়ে দেবো, নামিয়ে কেটে সার্ভ করবো। আপু ঠিক আছে, তো আমরা কি দর্শকদেরকে একটু কেটে দেখাবো না আমরা একবার প্লেটিং দেখাবো? তুমি কি বলছো আপু, তোমার ইচ্ছাটা কি? প্লেটিং করেই দেখায়। ওকে, তাহলে আমরা চুলাটা অফ করে দিব আপু? না না, হ্যাঁ অফকোর্স। ওকে। ওয়াও, আচ্ছা আচ্ছা, হয়ে গেছে আমার, নামিয়ে নিয়েছি মজাদার একটা চিজি পরোটা। তো এটা আমি কেটে সার্ভ করব। ওয়াও, এভাবে আমি বাকি এটা একটু এরকম বের হতে হবে, লাইক দেখো আমরা যেরকম বার্গার একটু সাইডে হ্যাঁ। বের হয়ে থাকে, ওটা আমরা খাই হা করে, বড় হা করে খেতে হবে এটা আমাদের, তাহলে না? এটা কেটে পিস করে ছোট হা করেও খেতে পারবা, কিন্তু এই যে বের হয়ে থাকাটা বেশ লোভনীয় লাগে দেখতে, কালারফুল। মানে দেখা খাওয়ার মানে এটা আছে না, আমরা যেটাকে বলি যে আগে দর্শন। সুন্দরী তারপর গুণ বেচারি, তো আমাদের আগে রেসিপিটার লোভ আসতে হবে, তারপর আমরা টেস্ট করবো, তাই না? ঠিক আছে, আমি এখন সার্ভ করব। ওকে, এটা কিন্তু সস দিয়েও খেতে পারে, এমনিতেও ভালো লাগবে। মজাদার একটা রেসিপি হতে যাচ্ছে। সত্যি আমি তো এটা দিয়ে আমরা একসাথে ইফতারি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপু তোমার হাতে কোন ডেজার্টটা বেশি লোভনীয় হয়? আমার হাতে গাজরের রসমালাইটা বেশ ভালো হয়। গাজরের রসমালাই? আপু তাহলে কোন এক এপিসোডে আমরা গাজরের রসমালাই দেখতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করে দেখাবো। আর ঝালের ভিতরে? ঝালের ভিতরে আমার ওই কাবাব জাতীয় জিনিসগুলা বেশ ভালো হয়। ও, নানা ধরনের টিকিয়া কাবাব করতেও আমার ভালো লাগে, আমার পরিবারের লোকজন খেতে পছন্দ করে। তো রঙম রেডি হয়ে গেল মজাদার চিজ পরোটা। তো দর্শক, আপু তো খুব সহজে আপনাদের জন্য এবং আমার জন্য করে দেখালো হচ্ছে চিজ পরোটা। তো এটার প্লেটিং এবং প্রস্তুত প্রণালী আপনারা এক নজর দেখে নিন, তারপর একবারে মেইন পর্বে আমাদের শেষ পর্বে ফিরে আসছি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম রঙের রাঁধুনি রান্নাঘরে। আপনারা তো ইতিমধ্যে দেখে নিয়েছেন আমাদের চিজ পরোটা বানানোর প্রস্তুত প্রণালী এবং লুকসটা। তো আপু, তুমি তো একবারে প্রোগ্রাম শেষ করতে চলে আসছো, কেমন লাগছে? খুব ভালো লাগলো তোমার প্রোগ্রামে এসে কাজ করতে পেরে, অনেক ধন্যবাদ তোমাকে। তো আপু,
গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট একটি ক্যালেন্ডার তোমার জন্য, থ্যাংক ইউ। এবং গ্রামীণ ট্রাভেলসের পক্ষ থেকে ছোট একটি উপহার তোমার জন্য ক্রেস্ট, এবং রঙ্গরাজনী রান্নাঘরের পক্ষ থেকে, এবং অনেক ধন্যবাদ তোমাকে। মাসলানা গুড়া মশলার পক্ষ থেকে তোমার জন্য ছোট একটি উপহার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। অসংখ্য ধন্যবাদ আপু। ধন্যবাদ জানাই রঙন তোমাকে, আরো ধন্যবাদ জানাই গ্রামীণ ট্রাভেলস এবং মাসলানা গ্রুপকে এমন একটা আয়োজনের জন্য, আয়োজন করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপু, তোমাকে কোনো এপিসোডে আবারও দেখতে পাই, তাই না? ইনশাল্লাহ আসবো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আবার নতুন দিনে নতুন মুখ নিয়ে আবারও হাজির হয়ে যাবো একই সময়। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।